तेरा मुझसे है पहले का नाता कोई रोज मुझे जल्दी चाहिए होता है तब आप लेट आते हैं কিন্তু আমার যে খুব লাভ হয়েছে তার মনে হচ্ছে না। এখন 12:38 বাজছে, হাতটা কেটে গেছে ওই সাইডে এক হাতে। এটা খুব ভালো, এটা খুব ভালো নারিশ করে। আজকে কেমন লাগছে মনে হচ্ছে তো ভালোই লাগবে। খুলুকো। আর এখানে আমরা দেখছি দ্যাট ক্রিসমাস, কিন্তু সেরকম কোনো লক্ষণই দেখছি না। যদিও আজকে বেরোনোর ইচ্ছে ছিল না সেরকম, বাট বেরোতে হবে। মেলায় চলে এসেছি রাত্রিবেলা 10:30টার সময়। লুটে নিতে এসেছি, সারাক্ষণ চাবিই দেখছে। কি মজা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শনিবার, উইকেন্ডের শুরুর দিন। আজকে একটুখানি লেটে উঠেছি, উইকেন্ড বলে কথা। যাই হোক, এবার তাড়াতাড়ি সমস্ত কাজ করতে হবে, নাহলে ওদিকে আবার লেট হতে থাকবে। জানোই তো এই রুটিন চলতেই থাকে। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব বারোটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে সকালবেলা উঠে গান চালিয়েছিলাম, কি সুন্দর একটুখানি গান শুনছিলাম, ভাল লাগছিল। আর এই যে আমার বর কফি করে নিয়ে চলে এসছে। তুই কি দেখবি ভাবছিস এখন? চলো, সকালবেলার কফি আজকে তাড়াতাড়ি চলে এসছে। কিন্তু আজকে আমার কাপটা হচ্ছে এই কাপটা দেওয়া হয়েছে কেন? আমার সকালের কাপটা কোথায়? ভুলভাল কাপে দিয়ে দিয়েছে আমাকে। যাই হোক, আর এই যে আমার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটায় না খুব বেশি গন্ধ আসছে না আগেরটার মতো। কেন কে জানে, আগেরটা বেশি গন্ধ। কফিটা খেয়ে দেখি। খুব ভালো হয়েছে কফিটা আজকে, সত্যি কফিটা খুব ভালো হয়েছে। কফি আর লেবুর ব্যালেন্সটা এত ভালো হয়েছে, এরকম কোনো কোনো দিন হয়ে যায় আর কি। খুব ভালো কফি। আজকে মেলায় নিয়ে যাবি আমায়? ওই যে সামনে যে মেলাটা হচ্ছে উৎসব চকের কাছে, তাহলে আজকে মেলায় যাব, কি মজা হবে। ওই মেলাটা কিসের মেলা হচ্ছে কে জানে, বেশ ভালো সাজিয়েছে দেখলাম। চলো, কফি খাওয়া হয়ে গেছে। আর আজকে আমরা সেই পোলাওটা বানিয়েছিলাম না মাংসের, ওই বিরিয়ানি টাইপের 1 পট রাইস, ওইটা খাবো। তো ওর সাথে তো বলেছিলাম একটুখানি মাংস করতে হবে, ওই জন্য সকালবেলা দেখছি অর্ক মাংসটা বার করে দিয়েছে। মাসি আসার আগে মানে করে নেওয়ার প্ল্যান ওর, বলছে মাসি আসার আগে মেসো করে নেবে। তো দেখা যাক হয় কি হয় না। ওই জন্য সকাল সকাল পেঁয়াজ রসুন কাটতেও বসে গেছে, কিন্তু আমি তো তোকে বলেছিলাম আমি কেটে দেবো। রসুন অলরেডি কাটা আছে। ও রসুন কাটাই আছে, শুধু পেঁয়াজ, তাহলে তো ঠিক আছে। আমি বরং একটুখানি বাড়িতে ফোন করি, কারণ অর্ক সামনে বসে আমি যদি বাড়িতে ফোন করি তাহলে অর্ক চেঁচাবে, এই এই ওই সেই করবে, এই এত কথা, এতক্ষণ ধরে কথা এইসব বলে। এবার আমি গিয়ে বাড়িতে ফোন করে তারপরে বিছানাটা তুলে দেবো। আর আজকে যতক্ষণ ও রান্না করবে ততক্ষণ আমি ভেবেছি আবার সেই জামা কাপড় গোছাবো, এটা ভেবেছি। আমার এডিটটা কালকে ওই জন্য কমপ্লিট করে রেখেছি মোটামুটি, একটু আধটু কাজ বাকি আছে সেইটা করতে হবে। বাট ঘড়িতে দেখো না 11টা বেজে গেছে, উইকেন্ড যে। অর্ক এখানে রান্না করছিল আর ঘন্টি বাজলো, মাসি আজকে চলে এসছে 11:20 সময় মাসি চলে এসছে আজকে, সব থেকে তাড়াতাড়ি। रोज मुझे जल्दी चाहिए होता है तब आप लेट आते हैं, आज मुझे लेट चाहिए, आज आप जल्दी आ गए। অর্ধেক জামা কাপড় তো সকালবেলা তুলে নিয়েছি, না হলে ঘরে রোদই ঢুকছিল না, মানে আলো আর কি, রোদ তো ঢোকে না এমনিতেই। আর এই বাকিগুলো তুলে ফেলি। চলো, মাঝে মাঝে কোনো কোনো গান দেখবে মাথার মধ্যে ঘোরে, সেরকম আজকে আমার ঘুরছে। তেরা মুঝসে হ্যাঁ পেহলে কা নাতা কোই। অ্যাকচুয়ালি এই গানটা আমি কালকে ইনস্টাগ্রামে, যারা তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা দেখতে পাবে, এই গানটা শুনে আমার খুব তৃষার কথা মনে হলো, আর তৃষার মেয়েটার কথা, দিয়ে আমি দিয়েছিলাম এই ফটোটা। সত্যি মাঝে মাঝে আমি ভাবি কত বছর হয়ে গেল, আমরা দেখতেও কিরকম ছিলাম, কত চেঞ্জ হয়ে গেলাম, ওর একটা বাচ্চাও হয়ে গেল, মানে ভাবলেই কিরকম একটা লাগে। আমি ওই বাসনগুলো খালি করতেই ভুলে গেছিলাম, দিয়ে আন্টি বললো, দিয়ে আবার বাসনটা তুলে দিলাম, ভুলেই গেছি যে টকরিতে বাসন ছিল। ওই বলছি যে আমার সাথে যাবি, ছোট ঘরে জামা কাপড় গুলো গোছাবো, দুজনে মিলে একসাথে, চ না? নাকি মাসি চলে গেলে করবি? ছোট জায়গাটাই দেখলে তো অনেক কিছু ঢোকালাম, বিশেষ করে বাড়িতে পরে আমার নাইটি, তারপরে অর্কর শর্টস গুলো সমস্ত ঢুকিয়ে দিলাম ওর ভেতরে। কিন্তু আমার যে খুব লাভ হয়েছে তার মনে হচ্ছে না। আমার নাইটি কটা ধরে গেছে, অর্কর শর্টস কটা ধরেছে, বাট তার থেকে বেশি কিছু আর ধরলো না।
ওই আর কি কিছুটা খালি হলো আর কি। আন্টি কাজ করে চলে গেল, আমি একটুখানি এডিটিং এর শেষটুকু করছিলাম। আর আজকে আন্টি থাকতে থাকতে দেখো আমি বেসিনটা ভালো করে ক্লিন করে নিয়েছি। এত সুন্দর আমাদের এই বেসিনটা দেখতে সবাই এসে বলে, কিন্তু একটু ক্লিন না থাকলে ভালো লাগে না। কাঁচটা চান করার আগে একবার করে নেবো। আর অর্ক এখানে এই যে মাংস চাপাচ্ছে। তোর ফোন এসছে। অর্ককে আজকে কেউ রান্না করতে হবে না মনে হচ্ছে। অর্কর মাংস রাখতে আরেকটু টাইম লাগবে, কারণ ওটাকে ভালো করে কষাবে আজকে। আর দেখো আমার এডিট কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি শুধু এটাকে সেভ হতে বসিয়ে দেবো। আজকে রেকর্ড তাড়াতাড়ি হয়ে গেছে, কালকে থেকে করে রেখেছি বলে। এখন 12টা 38 বাজছে। আমাদের তো এরপরে ঘরে সমস্ত শেষ হয়ে গেছে, মাছ শেষ। ওই জন্য একটু ছোলা ভাজা ছিল, এই ছোলা ভাজাই খেলাম। তোর এখনো টাইম লাগবে তো মাংস রাখতে? তো তোর মাথায় চ আজকে একটু স্পা লাগিয়ে দিই, চ। অর্কর মাথাতে ভাবলাম স্পাটা লাগিয়ে দিই, দিয়ে খুলতে গেলাম, দেখো হাতটা কেটে গেছে। ওই সাইডে এক হাতে করে ফোন নিয়ে এক হাতে করে খুলতে গেছি টেনে, দিয়ে সাইডে কেটে গেছে। ফটকিরি দিয়েও, হ্যাঁ ফটকিরি দিয়েও কমলো না, একটু ফটকিরি লাগালাম। কিন্তু এই তো আমার কাছে ব্যান্ডেড আছে, না লাগিয়ে নেবো। রক্ত বেরোচ্ছে, কমছে না। ভাবলাম তোমাদেরকে একবার স্পাটা দেখিয়ে দিই। দেখো লোরিয়াল প্রফেশনালস এর এই স্পাটা এত ভালো হেয়ার স্পা, দেখতেই পাচ্ছ, ক্রিম বাথ, প্রফেশনাল ক্রিম বাথ। এটা খুব ভালো, এটা খুব ভালো নারিশ করে। তোমাদের যদি হেয়ারটা একটুখানি ড্রাই হয় তাহলে ইউজ করতে পারো সপ্তাহে একদিন, ভালো। আর যদি তোমাদের ড্যান্ড্রফ থাকে, আমি বলছি না ড্যান্ড্রফ পুরোপুরি চলে যাবে, বাট কিছু দিনের জন্য তুমি রিলিফ পাবে, কারণ ড্যান্ড্রফ তো অ্যাকচুয়ালি ড্রাই স্কাল্প, তাই না? ওই জন্য তো তোমরা এটা ইউজ করে দেখতে পারো, এটা খুব ভালো। দেখো আমার চান হয়ে গেছে, এরপরে অর্ক চান করতে গেল, ওর চান হয়ে গেলেই খেয়ে নেবো। আজকে খিদেও পেয়েছে এবার খুব। আজকে টুকটুক করে ঘরের অনেক কাজই বেশ করা হয়েছে। জামা কাপড়গুলো যদিও সবটা ক্লিয়ার হলো না, ওটা আবার নিয়ে পরে কখনো বসতে হবে। রাইসটা কোথায় গেল? এই যে রাইস, এটাকে গরম করতে দিয়ে দিই। দাঁড়াও, আস্তে করে বার করতে হবে। এটা তো এর ঢাকা নয়, কিন্তু এতে বেশ ভালোই সেট হয়েছিল, ওই জন্য এতে লাগিয়ে দিয়েছিলাম ঢাকাটা। অর্কর মাংসর কি ভালো গন্ধ ছাড়ছে, একটু শুধু পেঁয়াজ কাটতে হবে। দেখো কতটা রাইস আছে। অর্ক বলছিল দুজনের হবে তো, আমি বললাম হ্যাঁ আরামসে। এই যে 10 মিনিট খাবার গরম হচ্ছে, এখন আমি একটু ভিডিওটা আপলোডে দেবো। 10 মিনিটে আপলোডটা বসিয়ে তো দেওয়া যাবে। ডান। কাঁচটাও মুছে দিয়েছি। আজকে অর্কর প্রচন্ড খিদে পেয়ে গেছে, ও খেতে আরম্ভ করে দিয়েছে। আর এই যে চলো দেখি আজকে কেমন লাগছে। মনে হচ্ছে তো ভালোই লাগবে। চিকেন দিয়ে বেশ গ্রেভি দিয়ে, পেঁয়াজ লঙ্কা শসা সব আছে। এর মধ্যে আবার খিদে পেয়েছে, তার মধ্যে আবার ডেলিভারি এসেছিল ফ্লিপকার্ট থেকে। কি এসে কে জানে, খেয়ে দিয়ে খুলবো। আজও অনেক বেটার লাগছে, ফার বেটার। মাংসটা হেভি হয়েছে, মাংসের গ্রেভিটা দিয়ে দারুণ লাগছে। চমৎকার। খেয়ে দিয়ে অর্ক এবার পার্সেল খুলতে বসছে, যদিও আমি জানি পার্সেলটা কি এসছে, দেখলাম আমি। খোল দেখ কি আছে। না তোর গিফটটা আসেনি, তার জন্য নয়।
খুলুকো। আর এখানে আমরা দেখছি দ্যাট ক্রিসমাস। ভালোই হচ্ছে বেশ মুভিটা। এটা অর্ডার দিয়েছিলাম আমি তোর জন্য। তোর ওই একটা টিফিন বক্স বারবার করে ধুয়ে দিতে অসুবিধা হয়, ওই জন্য এটা অর্ডার দিয়েছিলাম। এটা একটু অন্যরকম, ওটার মতো নয়, বাট কেমন হয়েছে দেখা দেখি আমিও। এই যে দেখো টিফিন বক্সটা বেশ সুন্দর হয়েছে না দেখতে, কালারটা তো আমার বেশ পছন্দ হয়েছে, ওই জন্যই নিলাম আরও। এখানে এই যে একটা বক্স আছে, আর নিচে এই যে ওর সেই চামচও আছে, 2 রকম চামচ বাচ্চাদের মতো, যদি ওর এইটাতেই কাজ চলে যাবে দুধ ওটস খাওয়ার জন্য, আর কিছু লাগবে না। কি হয়েছে? বলছে দুধ ওটস ছাড়া আর কিছু টিফিন নিয়ে যাই না। কি নিয়ে যাবি সকালবেলা টিফিনে আর দুধ ওটস ছাড়া? ওটা খেলে পেটও ভরে, হেলদিও, সব দিক থেকেই ভালো। ভালোই হয়েছে টিফিন বক্সটা বেশ। দেখো ছোট বক্সটা আবার বারও করা যায়, এরকম এখানে আবার রাখা যায়, আবার এখান থেকে খুলে এরকম আলাদা করে বারও করা যায়। দ্যাট ক্রিসমাস মুভিটা দেখছিলাম, নেটফ্লিক্সে আছে, অবশ্যই দেখো। এত ভাল লাগলো, এমনি আমার অ্যানিমেশন মুভি দেখতে খুব ভাল লাগে, তার মধ্যে একদম হার্টটা মেল্ট হয়ে গেল একেবারে, খুব ভাল লাগলো দেখে। কি কথা? হ্যাঁ, অর্ক লেবু নিয়ে এসছে, এবার লেবু ছাড়াবে আর আমি খাবো, ও একটা খাবে আমাকে একটা দেবে। তুই আজকে সুবিধা হয়েছিস নাকি? আমি আর কিছু দেখবো না, এইটা দেখে আমার মনটা খুশ হয়ে গেছে। লেবুগুলো দারুণ খেতে, একদম টক মিষ্টি, হেব্বি খেতে। চলো এবার একটুখানি ঘুমাই। আর রাইসটা খেয়ে আমার হজম হলো না কিনা কে জানে, কিরকম একটা অ্যাসিডিটি বুকচাপ লাগছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর এত ঘুমিয়েছি, অর্কও আমাকে ডাকেনি, আমিও অনেকক্ষণ ঘুমিয়েছি, শেষ পর্যন্ত আমি উঠে অর্ককে ওঠালাম 8টা বাজতে 10-এ। তো এখন বাজে 8টা 15। এরপরে মানে এতক্ষণ বসে বসে একটুখানি মোবাইল খোঁচাচ্ছিলাম, তো এরপরে চলো একটুখানি ঠাকুরকে সন্ধে দিয়ে দিই। আর সকালবেলা রাইসটা খেয়ে এত পেট ভার হয়ে গেল কি করে, সেটাই আমি ভাবছি, অবাক কাণ্ড। আমি ভেবেছিলাম ঘুম থেকে উঠে বেটার লাগবে, কিন্তু সেরকম কোনো লক্ষণই দেখছি না। দেখো না অর্কর মুখটা, কিরম পরিমাণে ঘুমিয়েছি দুজনাই। কি হয়েছে? বলছি আমারও পেটটা গ্যাদ হয়ে গেছে, কিছু খাবো না আজকে। আমিও রাতে মনে হচ্ছে না আর কিছু খাবো, ওই ডায়েট মিক্সটা থাকলে ভালো হতো। বেরোবো আজকে, যাবো এখান থেকে দুধ ফুড ডায়েট মিক্স। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। আমার সন্ধ্যে হয়ে গেল, আমি চা করতে যাচ্ছিলাম, তারপরে দেখলাম অর্কই চায়ের জল বসিয়ে দিয়েছে। আজকে আবার এ দেখছি সসপ্যান বার করেছে চায়ের জন্য, নর্মালি তো আমি মাইক্রোওভেনেই করি। অর্ক চা করে নিয়ে এসছে, চলো চাটা খাই। কি ভালো আমার বরটা, নিজেই গেছে চা করতে, বাহ। হ্যাঁ আমি জল ফুটিয়ে দিলেই খুব খুশি, কারণ আমাদের খাওয়ার মধ্যে আর কি আছে, আজকে একটু বেশি খেয়ে ফেলেছি। আমরা যা খাই না ওটাতেই আমরা ইউজ টু হয়ে গেছি। আমি আর ওর কথাই এক্ষুনি বলছিলাম যে সেইটা থেকে বেশি খেলেও ভাল লাগে না, সেটা থেকে কম খেলেও ভাল লাগে না। ওই যেটা আমরা রোজ খাই, ওটস একটু তরকারি, ওই খেয়ে খেয়ে না এখন অভ্যাস হয়ে গেছে একটা। 31 কি খাবো? সঙ্গে সঙ্গে 31 খাবারের কথা মনে পড়েছে। কি খাবো বল? ফাতুস থেকে অর্ডার করে খেয়ে নি, ওইটা হচ্ছে সব থেকে সেফ খাবার। খেয়েছি দুদিন আগে ফাতুসের ভালো লাগছে, না নর্মাল খাবার খাবো না, এমনি যেমন খাই। কি খাবি 31-এ? ভাত মাছের ঝোল। না 31-এ আমি ভাত মাছের ঝোল করবো না, কিছু একটা অন্য কিছু বল যেটা খেতেও ভালো লাগবে। মানে ভাত মাছের ঝোল রোজকার জন্য ঠিকই আছে, 1 জানুয়ারি ভাত মাছের ঝোল খাবো, কারণ অফিস যেতে হবে। তোর 1 জানুয়ারি অফিস আছে না? তাহলে আর কি। চলো রেডি হয়ে গেছি, একটুখানি বাইরে বেরোই। যদিও আজকে বেরোনোর ইচ্ছা ছিল না সেরকম, বাট বেরোতে হবে, 2-1টা জিনিস আনতে হবে, সেগুলো নিয়ে চলে আসি। আর এখন হালকা হালকা ঠান্ডা আছে, 2 দিন পরে ঠান্ডাটা চলে যাবে, ওই জন্য ভাবলাম এইটা পরে নিই। চলো বাবা। বাইরে কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই হয়েছে এটা পরে এসছি। যদিও গাড়িতে যাবো সেরকম ঠান্ডা লাগবে না, বাট বেশ ভালো ঠান্ডা হাওয়া আছে।
আমাদের গাড়িটা একদম চকচক করছে সার্ভিসিং এর পর, হেভি। নাড়াচ্ছেন না রে বাবা, আমার জন্য কি দাঁড়াবি না ভেবেছিলি নাকি? আমাদের গাড়ি না না, আমি দেখাচ্ছিলাম আমাদের গাড়িটা কি সুন্দর চকচক করছে সার্ভিসিং এর পর। কিছু ওষুধ কিনবো আর কিছু ডায়েট মিক্স এইগুলো কিনবো। চলো সব নেওয়া হয়ে গেছে, এবার একটুখানি ঘুরে বাড়ি যাবো তো। ঘুরতে ঘুরতে আমরা মেলায় চলে এসেছি রাত্রিবেলা 10:30টার সময়। এই সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম মেলাটা দেখেই যাই। মেলাটার আবার নাম দেখেছিস, খাড়গাড় মহোৎসব। অর্ক বলছে ও আর কথা বলতে পারছে না। অ্যাকচুয়ালি আমি দুটো বেল্ট কিনেছি ঢোকার আগে, এত পছন্দ হলো বেল্ট দুটো। আমি বাড়ি গিয়ে ভালো করে তোমাদেরকে দেখাবো, বেল্ট দুটো খুব পছন্দ হয়েছে। আমি অনেকদিন খুঁজতাম, হঠাৎ পেয়ে গেলাম। ভালো। অর্ক পাপড় কিনবে না, ঠিক আছে, কিন্তু ওরা ফ্রি এর যে স্যাম্পল ছিল সব খেয়ে এসছে। 2 পিস খেয়েছি আমি, 2 পিস খেয়েছে, ঠিক আছে। এখানে আবার কে একজন ওরকম পকোড়া চেয়ে খাচ্ছিল, সেখানেও অর্কর খাবার ইচ্ছা ছিল। না না ইচ্ছা ছিল। তুই তো বলি খেয়ে আসবো, আমি বললাম আমার মতো আরো ভিখারি লোক আছে।
জিজ্ঞেস করলো খাবি কিছু, আমি বললাম না আমি কিছু খাবো না, শরীরটা ভালো নেই। দেখো শেষে নিজেই সফটি কিনেছে একটা খাবে বলে, আমাকে বললো না না তোর জন্য জিজ্ঞেস করছিলাম, আমি তো খাবো না। আজকে হঠাৎ করে মেলায় চলে এসে বেশ মজা হলো বল, হঠাৎ করেই চলে এলাম। লাভ হয়েছে একটা ভালো গাড়ির চাবি, অর্ক একটা গাড়ির চাবি ডিং কিনেছে। আর আমার সব থেকে যে ভালো বাই হয়েছে সেটা হচ্ছে আমার বেল্টটা, আমি দুটো বেল্ট কিনেছি, বাড়ি গিয়ে দেখাবো। আর টুকটাক জিনিস কিনেছি সেগুলোও দেখাবো। রাস্তায় দেখলাম 11:30টার সময় কাকার দোকান খোলা, ভালোই হলো খোলা ছিল। এই যে আমি কিছু সবজিও নিয়ে নিয়েছি, চলো এবার বাড়ি, কাকাও বন্ধ করছে। দেখো অর্ক চাবি নিয়ে সারাক্ষণ চাবিই দেখছে, গাড়িতেও দুবার চাবি দেখেছে। যাই হোক আমরা বাড়ি চলে এসেছি, খুব খিদে পেয়েছে আমার এবারে। বাড়িতে একটুখানি লাউ পোস্ত আছে, ওই দিয়ে ভাবছি মুড়ি মাখবো। তুই খাবি তো? একটু খাবো, তাহলে দুজনে খাবো। তোমাদেরকে না প্রথমে আমার বেল্ট গুলো দেখিয়ে দিই, যে বেল্ট গুলো কিনেছি, এগুলো আমার খুব পছন্দ হয়েছে। এই দেখো অমূল্য রতন, মেলাতে এইসব জিনিসই সব সস্তায় পাওয়া যায়। এই দেখো এইটা একটা বেল্ট কিনেছি, এই যে তোমাদেরকে পরে দেখাই। দেখো কেমন লাগছে। এটা কত টাকা নিয়েছে বলো তো? বলছিল 180 টাকা, দিয়ে আমি 150 টাকায় নিয়েছি ওর কাছ থেকে। অর্ক সেই জন্য বলছিল, ওরা কিছু বলার নেই, ও বাকরুদ্ধ হয়ে গেছে। মিন্ত্রাতে এগুলো কত 550-600 টাকা করে নেয় এই বেল্ট গুলো, এই আমি 150 টাকায় কিনেছি এই বেল্টটা বলো। আর এই বেল্টটা বলছিল 150 টাকা, দিয়ে এটা আমি পরে কিনেছি, এটা আবার পরে দেখায়। দাঁড়াও, যে কোনো দেখবে সিম্পল ড্রেসের সাথে একটা বেল্ট থাকলে বা শাড়ির সাথেও বেল্ট পরলে আজকাল খুব ভালো লাগে। এই দেখো ভালো না? আমার তো খুব পছন্দ হয়েছে। এটা 150 টাকা বলছিল, মানে দুটো মিলিয়ে কত নেবে বলছে 300 টাকা। না হ্যাঁ তুমি 180টা 150 করলে, আর এইটা হচ্ছে তুমি বলছো 150 টাকাই নেবে, দিয়ে বলছে যে আমি বললাম 250 টাকা দিচ্ছি। অর্ক বলে বল 250 টাকা, দিয়ে 250 টাকায় দুটো হয়ে গেছে, মানে এটা 100 টাকা। কি মজা হচ্ছে। জিনিসের কোয়ালিটিটাও ভালো, খারাপ না। হ্যাঁ জিনিসটার কোয়ালিটি ভালো। অর্ক বলছে ওকে 100 টাকা কমই দেওয়া হলো, ও শুধু এরকম করে একবার তাকালো, তারপর আর কিছু বললো না, মানে বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো এক্সপ্রেশন দিল। আর এই একটা ক্লিপ কিনেছি, এটা 50 টাকা নিয়েছে, ওর তুলনায় 50 টাকা এটা মনে হচ্ছে বেশি নিয়ে নিল। আর এই দেখো এটা একটা মাল্টি লেয়ার চেন কিনেছি, এত সুন্দর এই সানফ্লাওয়ারের ডিজাইনটা, ওই জন্য নিলাম। চলো সব দেখানো হয়ে গেছে, এরপরে হাত পা মুখটা ধুয়ে নিই। দেখো অনেকদিন পর এখানে মুড়ি খাচ্ছি, মানে এখানে বাড়ি গিয়ে তো মুড়ি খেয়েছিলাম তাও 1-2 দিন, কিন্তু এখানে অনেক দিন পর মুড়ি খাচ্ছি। চলো ভালো করে মাখি মুড়িটা লাউ পোস্ত দিয়ে। আর এখানে একটু মূলো নিয়েছি, কাঁচা মূলো আর লঙ্কা। অর্ক তো কাঁচা মূলোর নাম শুনেই কিরকম একটা নাক ছিটকালো, কিন্তু কাঁচা মূলো খেতে ভালোই লাগে যদি মিষ্টি মিষ্টি হয়, বেশি ঝাঁঝ হয়ে গেলে ভালো লাগে না। তোমরা কখনো খেয়েছো কাঁচা মূলো? কি চালাচ্ছিস তুই? এনে এদিকে হাঁ কর, ভালো হয়েছে? অবভিয়াসলি ভালো লাগছে, মূলোটা খুব ভালো। সারেগামাপা দেখা অনেকক্ষণ হয়ে গেছে, তারপরে আমি এখানে আমার কাজ করছিলাম এডিটিং এর। আজকে যেহেতু দুপুরবেলা অনেকটা ঘুমিয়েছি, ওই জন্য আজকে অনেক রাত হয়ে গেছে। তোমরা কি ঘড়িটা দেখতে পাচ্ছ? না দেখতে পেলেই ভালো, অনেক রাত হয়ে গেছে এখন। তো এখন শুতে যাওয়ার পালা। আর অর্ক এখন কি করছিল বলো তো? ওর পড়াশোনা করছিল, আমি এডিট করছিলাম আর ও ঘরে পড়াশোনা করছিল, মানে এখনো করছে। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।